ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সামান্য এই একটি ফল আপনি কোথাও পেলে তৎক্ষণাৎ নিয়ে নিন। তাহলে আপনার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতা দূর হবে এবং আপনি রাজা হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই ফল যদি আপনি কোথাও পেয়ে যান তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনি পেয়ে গেছেন। তাই এই তিনটি ফল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা অবশ্যই করুন। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এছাড়াও আপনার মান সম্মান ও ধন সম্পত্তি অগাধ বৃদ্ধি পাবে। কিন্তু শুধু অর্থ আর মান সম্মান নিয়ে তো আর জীবন কাটানো যাবে না। চাই জীবনে সুখ আর শান্তি। তাই জীবনে সুখ শান্তি থেকে শুরু করে অর্থ ভাগ্য পর্যন্ত সমস্ত কিছুই পাবেন আপনি এই তিনটি ফল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করলে। আর আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে সেই বিশেষ তিনটি ফলের কথা জানিয়ে দেব। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা সুনিশ্চিতভাবেই বুঝতে পারবেন শিবের মাথায় জল ঢালার সময় আপনি যদি এই বিশেষ তিনটি ফল নিবেদন করেন তাহলে দেবাদিদেব মহাদেব আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি এই প্রসঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। কোন কোন ফুল অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে হয় সেই বিষয়ে আমাদের একটি স্বতন্ত্র ভিডিও আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করেছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অতি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, কারণ ওই ফুলগুলি ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা একেবারেই অসম্পূর্ণ। আর আজকে আমি আপনাদের সামনে এমন তিনটি ফলের কথা বলবো যে ফলগুলি আপনি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন না করেন তাহলে আপনার এই ব্রত সঠিকভাবে পালন করা হবে না। তাই অতি অবশ্যই আপনি আর কিছু না ভেবে এই বিশেষ তিনটি ফল অবশ্যই নিবেদন করার চেষ্টা করুন। আপনারা সুনিশ্চিতভাবে সুফল পাবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এই বিশেষ ফলগুলি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে আপনাদের মনস্কামনা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে জানান, তাহলে আপনাদের সেই মনস্কামনা, মনের ইচ্ছা অবিলম্বে খুব দ্রুত সেই মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হবে। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এই তিনটি ফলের গুরুত্ব এবং মাহাত্ম্য অবশ্যই আপনাদের কাছে উল্লেখ করব, যেগুলি জেনে আপনিও এই তিনটি ফল দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন। তাহলে আপনিও খুব সহজেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা প্রাপ্ত করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাকে সর্বপ্রথম যে ফলটি নিবেদন করতে হবে সেটি আপনারা প্রত্যেকেই জানি, সেটি হলো বেল ফল। বন্ধুরা, বেল শিবের অত্যন্ত প্রিয় একটি ফল, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে এই বেল গাছেই দেবাদিদেব মহাদেব অধিষ্ঠান করেন। তাই এই বেল অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন। বন্ধুরা, বেল ফল হচ্ছে দেবাদিদেব মহাদেবের অন্যতম একটি প্রিয় ফল। তাই শিব পুজো,
এই বেল ছাড়া একেবারেই অসম্পূর্ণ। তাই শিব পুজোয় অতি অবশ্যই বেল পাতার সাথে সাথে একটি বেল নিবেদন করতেও কখনো ভুলবেন না। এর ফলে আপনারাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে ফলটির কথা বলবো সেটি হলো কাঁটা ফল বা ধুঁধরা ফল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ধুঁধরা ফুল দেবাদিদেব মহাদেবের যেমন প্রিয়, ঠিক তেমনই ধুঁধরা ফলও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই ফল। তাই এই ধুঁধরা ফুলের সাথে এই ধুঁধরা ফল যদি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে তাহলে উনি অত্যন্তই সন্তুষ্ট হন। তাই ধুঁধরা ফুলের সঙ্গে সঙ্গে ধুঁধরা ফল দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, শাস্ত্র মতানুসারে বন্ধুরা ধুঁধরা ফুল ও ফল ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা যায় না। তাই আপনারা যদি দেবাদিদেব মহাদেবের ব্রত সঠিকভাবে সঠিক নিয়মে পালন করতে চান তাহলে অতি অবশ্যই বেল পাতার সাথে সাথে বেল ফল এবং ধুঁধরা ফুলের সঙ্গে ধুঁধরা ফল অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করুন। যার ফলে আপনারা সুনিশ্চিতভাবে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ ও কৃপা পাবেন। আপনাদের সকল মনোবাসনা মনের ইচ্ছা পূরণ হবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে ফলটির কথা বলবো তা হলো ডাল সমেত একটি কাঁচা আম। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। ডাল সমেত কাঁচা আম যদি আপনারা জোগাড় করতে পারেন তাহলে অবশ্যই দেবাদিদেব মহাদেবকে সেটি নিবেদন করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরই পাশাপাশি আমি আপনাদের আরও একটি বিষয়ে সাবধান করে দিতে চাই, আর তা হলো দেখুন বন্ধুরা, অনেক ক্ষেত্রেই দেখা যায় দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ডাবের জলের পরিবর্তে নারকেলের জল অনেকেই ব্যবহার করে থাকেন। কিন্তু আপনারা কেউ ভুলেও এই কাজটি করবেন না। আপনাদের কাছে একান্তভাবে বিনম্রভাবে অনুরোধ করছি, আপনারা যেমন দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল দিয়ে পুজো দেবেন, প্রিয় ফল দিয়ে পুজো দেবেন, ঠিক তার পাশাপাশি ডাবের পরিবর্তে নারকেলের জল ভুল করেও দেবেন না। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।